संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। भगवान श्री रामकृष्ण विश्वजननी श्रीमा शारदा देवी, वीर सन्यासी स्वामी विवेकानंद तांদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী মা সরস্বতী তাঁর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য দেবদেবী তাঁদের সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজজি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, তাঁকে আমার সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন মঞ্চে এই আশ্রমের আশ্রম সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, তিনিও একজন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যে আমাদের ট্রাস্ট বডি আছে, তিনি একজন ট্রাস্টি এবং আমাদের গভর্নিং বডির একজন মেম্বার। এবং তিনি জানেন, আপনারা জানেন যে তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তাকে আপনারা এই আশ্রমে যেহেতু সম্পাদক, আপনারা আসা যাওয়া করেন, তার সম্বন্ধে সবই জানেন। তাকে আমার অন্তরের স্নেহ, প্রীতি, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে। এছাড়া উপস্থিত আছেন আমাদের প্রফেসর ডক্টর বাসব চৌধুরী মহাশয়। তিনি তো এক বিশাল মাপের ব্যক্তি, তিনিও আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। সত্যি তাই, তিনি বলছিলেন যে এতজন সন্ন্যাসী উপস্থিত থেকে যেন এই অনুষ্ঠানের মর্যাদাটা অনেক বেড়ে গেছে। তো তার মতো ব্যক্তিও এখানে আছেন বলে সত্যিই আমরা আনন্দিত এবং আমাদের মর্যাদা অনেক বেড়ে গেছে এই অনুষ্ঠানের। তাকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করি। আর আছে আমাদের এই ব্লাইন্ড বয়েজ একাডেমির যিনি আমাদের অধ্যক্ষ ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ, ভীষণভাবে পরিশ্রম করেন এই একাডেমির জন্যে। নতুনভাবে কি করে ছাত্রদের শেখানো যায়, তাদের কি করে উন্নতি করা যায়, এই সমস্ত নিয়ে দিন রাত পরিশ্রম করে, খুব ভালোবাসে। তাকে আমার আন্তরিক স্নেহ, প্রীতি, ভালোবাসা জানাই। মঞ্চের নিচে যারা বসে রয়েছেন আমার পূজনীয় মহারাজ বৃন্দ, তাদেরকে আমার সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভাইয়েরা যারা রয়েছে তাদের সবাইকে আমার অন্তরে স্নেহ, প্রীতি, ভালোবাসা জানাই। যারা এখানে উপস্থিত আছেন এই একাডেমির শিক্ষক, শিক্ষিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ, তাদের সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা, নমস্কার জানাই। ভক্তবৃন্দ যারা রয়েছেন, অভিভাবক, অভিভাবিকা যারা রয়েছেন এবং অন্যান্য যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করি। আর এই যাদের জন্য এই অনুষ্ঠান, এই রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমির যারা ছাত্র, যাদের এই উৎসব, তাদের সবাইকে আমার বিশেষ করে অন্তরের স্নেহ, প্রীতি এবং ভালোবাসা তাদেরকে জানাই। এরা কামারপুকুরে মাঝে মাঝে বিভিন্ন যে আমাদের এখানে স্কুল, কলেজ ইত্যাদি রয়েছে, তাদের ছাত্ররা যায়। তো এরাও বছরে একবার যাওয়ার চেষ্টা করে। এই গত বছরে গিয়েছিল। তো আমাদের এখানকার যিনি রঞ্জিত মহারাজ আছেন, আমি বলছিলাম মহারাজকে, মহারাজ এরা ঠাকুরের গান শুনিয়েছিল, আবার কবে ঠাকুরের গান শোনাতে যাবে কামারপুকুরে। তো আমি এখনই ওদের আমন্ত্রণ করে যাচ্ছি, ওরা
যেন আবার ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে গান শুনিয়ে আসে। ওরা যখন কামারপুকুরে গিয়েছিল তখন আমার একটা কথা মনে পড়ছিল, আমি একটা বই পড়েছিলাম যে কৈলাস মানস সরোবর আপনারা জানেন তখনকার দিনে পায়ে হেঁটে যেতে হতো, 2 মাস লাগতো যেতে আসতে, 2 মাস হেঁটে হেঁটে যেতে হতো। তো সেখানে দেখা যাচ্ছে একজন চোখে দেখতে পায় না, সে পর্যন্ত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে কৈলাস মানস সরোবর দর্শন করতে। তো তাকে একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা আমরা তো কৈলাস মানস সরোবরে এত কষ্ট করে এসেছি, সেই কষ্টের আমরা লাঘব হওয়ার জিনিস আমরা পেয়েছি, আমরা দর্শন করেছি, সেই মনোমুগ্ধকর যে দৃশ্য দেখেছি আমরা কৈলাসের, আমরা আনন্দ পেয়েছি, কিন্তু তুমি তো চোখে দেখতে পাও না, তুমি যাচ্ছ, তুমি কি পাবে? সে তার উত্তর আমরা এখনও আজও মনে পড়ে, এবং ওদের দেখলে মনে পড়ে, যখন কামারপুকুরে যায় আমার মনে পড়ে যে ঠাকুরকে বলি, ঠাকুর যেটা ও সেই উত্তরটা দিয়েছিল যে আমি দেখতে পাবো না, কিন্তু কৈলাসপতি আমাকে দেখতে পাবেন। তো আমিও যখন এরা কামারপুকুরে যায় আমিও ভাবি যে এরা ঠাকুরকে দেখতে না পেলেও ঠাকুর তাদেরকে দেখতে পান এবং আশীর্বাদ করেন। এই আশীর্বাদ যে করেন এটা প্রমাণিত। এই এত সুন্দর একটি আশ্রম, এত সুন্দর বাগান, ফল ফুল, এত সুন্দর ইনস্টিটিউশন, এই আমরা এখানে দেখলাম, আমরা যে ল্যাবটা দেখলাম, এত সুন্দর ল্যাব তৈরি হয়েছে। এইরকম ল্যাব আমরা কত জায়গায়, আমরা যদি যাই বিভিন্ন জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যদি যাই, এই রামকৃষ্ণ মিশন আমাদের যে সমস্ত ল্যাব, আমরা CSR ফান্ড থেকে যে সমস্ত ল্যাব আমরা তৈরি করি, তারা এসে যখন দেখে আমাদেরকে বলে, মহারাজ আমরা এত জায়গায় টাকা দিয়েছি, কিন্তু যখনই আমরা রামকৃষ্ণ মিশনের ল্যাব অথবা বিল্ডিং বা অন্য কিছু যখন দেখতে যাই, যে আমরা এত খুশি হই যে মনে হয় যেন আরও বেশি করে টাকা দিই বলে আমরা মনে করি। এই কিছুদিন আগেই আমাদের কামারপুকুরে কয়েকজন তারা এসেছিলেন, আমাদের তারা একটি ল্যাব তৈরি করে দিয়েছে এবং একটি ওই বাচ্চাদের যে মিড ডে মিল খাওয়ানো হয়, সেই মিড ডে মিলের একটি ডাইনিং হল তৈরি করে দিয়েছেন। সেই ডাইনিং হলে সেই সময় বাচ্চাদের খাওয়ানো চলছিল। সেদিনে বছরে ওদের আবার একদিন মাংস ভাত খাওয়ানো হয়, প্রতি সপ্তাহে ডিম ভাত খাওয়ানো হয়, কিন্তু ওরা মাংস ভাত একবার বা দুবার এরকম খাওয়ানো হয়। সেদিনে মাংস ভাত খাওয়ানো হচ্ছিল। আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে, ফ্যান চলছে, সমস্ত কিছু আছে, এত সুন্দর দেখে তারা বলল যে মহারাজ এই ল্যাব, এই যে ডাইনিং হল, এই ল্যাব যা দেখলাম, দেখে আমরা মনে হচ্ছে যে আমরা আবার আরও বেশি করে টাকা আমাদের দিতে চাই। তো তারা আমাদের অন্যান্য অনেক সেন্টারে যান এবং দেখে খুশি হয়ে যান। এবার আমি কয়েকটা অন্য কথা বলি। আমি আমাদের রামকৃষ্ণ মিশনের অনেক সেবামূলক কাজ, অনেক রকমের কাজ রয়েছে, সেবামূলক কাজ, বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে, কম্বল বিতরণ থেকে আরম্ভ করে, রিলিফ থেকে অ্যাক্টিভিটিস থেকে আরম্ভ করে অনেক রকমের সেবামূলক কাজ আছে। আমি একবার গিয়েছিলাম ছত্তিশগড়ে, বস্টার যে জেলা আছে সেখানেতে নারায়ণপুর একটি আশ্রম আছে। নারায়ণপুর আশ্রমেতে জঙ্গলের ভেতরে, যেখানে মানুষদের যেতে দেওয়া হয় না, মাওবাদীরা থাকে, সেই জঙ্গলের ভেতরে 5টা আশ্রম রয়েছে যেখানে বাচ্চাদেরকে পড়ানো হয়, শিশু শ্রেণী থেকে ক্লাস 4 পর্যন্ত। 5-এ ওঠার পরে তারা আমাদের সেন্টার, মানে যেটা সিটিতে যে আশ্রম আছে সেখানে হাই স্কুলে চলে আসবে। তো এই 5টা যে ভেতরে, জঙ্গলের ভেতরে যে আশ্রম রয়েছে, কাউকে যেতে দেওয়া হয় না, খালি শুধু সাধুদেরকে যাওয়ার জন্যে তারা অনুমতি দেয় যারা মাওবাদী। তো আমি গিয়েছিলাম, তো আমাকে বললাম যে আমি 5টা সেন্টার দেখতে চাই। তো মহারাজরা আমাকে নিয়ে গেলেন 5টা সেন্টার দেখানোর জন্য। জঙ্গলের ভেতরে জিপে করে যেতে হবে। সকালবেলা বেরোলাম, 5টা সেন্টার দেখে ফিরতে ফিরতে আমাদের রাত্রি হয়ে গেল। প্রায় 100 কিলোমিটার জঙ্গলের ভেতরে যেতে হবে 5টা সেন্টারকে দেখতে গেলে। সেখানে যারা আদিবাসী সবাই, তাদের বাবা মা পাখি শিকার করে তারা পুড়িয়ে খায়, এবং তারা ক্লাস 4 পাস করার পরে যখন আমাদের সিটি সেন্টারে চলে আসবে, 5-এ পড়বে যখন,
তখন তার বাবা মারা দেখতে আসবে। বাবা মারা দেখতে এলে তাদের সন্তানদের জন্য কিছু খাবার নিয়ে আসে। আমাদের এখানে যেন আমরা দেখতে পাই কৌটোয় করে হলো ভালো মন্দ খাবার নিয়ে আসে। তারা একটা মাংসকে পুড়িয়ে একটা গামছার খুঁটে করে বেঁধে নিয়ে এসেছে তার ছেলেকে দেখতে এসেছে বলে, বা মেয়েকে দেখতে এসেছে বলে। তারা এতটাই নিরক্ষর এবং তাদের মধ্যে কোনো শিক্ষা নেই, কোনো সভ্যতা নেই। তারা একটা ছোট কাপড় পরে তারা থাকে, কিন্তু তাদের ছেলেরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত আমাদের সিটি সেন্টারে পড়বে, এবং তারপরে তো যারা পড়তে চায়, যারা পড়বে না তারা জঙ্গলে ফেরত চলে যায়। আর জঙ্গলে ফেরত চলে গেলে তাদের একটা অসুবিধে কি, মাওবাদীরা তারা নেবে না, তারা শিক্ষিত হয়ে গেলে শিক্ষিতদেরকে নেবে না। তখন তাদেরকে ওই সিটি সেন্টারে, সিটিতে থাকতে হবে, শহরে থেকে যেতে হবে। আর তাদের মধ্যে যারা 12 পাস করছে তারা আবার আমাদের রায়পুরে যে সেন্টার আছে, রায়পুর সেন্টার থেকে তারা ডিগ্রি কোর্স পড়বে বা MA পড়ছে পর্যন্ত, যে যাদের কোনো দিন জীবনে তারা শিক্ষা পায়নি, ছোট একটা গামছা পরে তারা জীবন কাটায়, তাদের ছেলেরা এখন তারা মাস্টার ডিগ্রি করছে, তারা এখন প্রফেসর পর্যন্ত হচ্ছে। তো এইটা আমি দেখে বলেছিলাম যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে এত রকম সেবামূলক কাজ হয়ে থাকে, তাদের মধ্যে এইটা একটি কাজ যেটা আমি বলবো যে সবচেয়ে একটি বেস্ট আমাদের অ্যাক্টিভিটিস বলে মনে করি। আর আমি যখন দেখি আমাদের এই যে সমস্ত এই যে আমাদের ব্লাইন্ড বয়েজ একাডেমিতে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, তাদেরকে যে তাদের জীবনটাকে তৈরি করা, তাদের একটি মানুষ তৈরি করা, এবং তাদের মানুষ হয়ে তারা রোজগার করতে শেখে। আমি দেখেছি অনেক যারা চোখে দেখতে পারেন কি সুন্দর হাতের কাজ তারা করতে পারে, অনেক রকম তার দিয়ে তারা ধূপধানি তৈরি করে, আরও অনেক কিছু জিনিস তৈরি করতে পারে। তারা পয়সা রোজগার করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আর শুধু তাই না, তারা মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। স্বামীজি বলেছিলেন যে এদের জন্যেই ঠাকুরমা স্বামীজি তারা যেন এসেছিলেন। অবহেলিত যারা, অবহেলিত বলতে কারা অবহেলিত? অনেকেই অবহেলিত আছে, অবহেলিতদের মধ্যে ক্যাটাগরি আছে, তাদের মধ্যে আমি বলবো এরা সবচেয়ে সমাজের অবহেলিত। তাদের জন্য যে এই যে কাজ, আমি বলবো এটা ভীষণভাবে মানে অপূর্ব একটি কাজ যেটা রামকৃষ্ণ মিশন থেকে হচ্ছে। তো আমি ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা জানাই। এই কাজ শুরু করেছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। পরবর্তীকালে যে সমস্ত আমাদের সম্পাদক যারা এসেছেন তারা প্রত্যেকেই করে গেছেন, বর্তমান সম্পাদক তিনিও করে যাচ্ছেন। এই যে এত সুন্দর ল্যাব তৈরি হচ্ছে, আরও অনেক বেশি উন্নত হবে। আমেরিকা থেকে প্রযুক্তি এনে তাদেরকে শেখানো হচ্ছে, ভাবা যায় না। তো এই যে জিনিস হচ্ছে, ঠাকুরমা স্বামীজির সত্যিকারের আসল কাজ এখানে হচ্ছে। আমি ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা জানাই এই সুন্দর কাজ আরও সুন্দর হোক। যারা অভিভাবিকা আছেন তারা পর্যন্ত আপনারা মানসিকভাবে সাপোর্ট করবেন, তাহলে এই কাজ আরও সুন্দর হবে। এইটাই ঠিক ঠাকুরমা স্বামীজির পূজা হচ্ছে বলে আমি মনে করি। এই কথা জানিয়ে ঠাকুরমা স্বামীজির চরণে তাদের মঙ্গল প্রার্থনা করে, আপনাদের জন্য সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে এবং পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার।